প্রথমত আমি মনে করি যে সর্বমহল থেকে সহযোগিতাটা যে পর্যায়ে প্রয়োজন ছিল সেটা হয়তো সেই পরিমাণ সহযোগিতা পাওয়া যায়নি। এটা একটা বড় সমস্যা। আরেকটা সমস্যা হতে পারে যে আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে পুনর্গঠন, এই পুনর্গঠনটা কিন্তু মাত্র শুরু হয়েছে, এটা এখনও চলমান আছে, শেষ হয়নি। এটা শেষ হলে বা এইসব ক্ষেত্রে যদি সংস্কার করে যদি আইনশৃঙ্খলা বাহিনীকে সত্যিকার অর্থে জনগণের সেবক হিসেবে তৈরি করা যায়, তাহলেও কিন্তু এটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আমি বিশ্বাস করি বা সরকার বিশ্বাস করে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। যখন গোলালুর দাম অনেক বেড়ে গেল কিছুদিন আগে, তখন একটা সভায় যখন সরকারের নীতি নির্ধারকরা গোলালুর দাম নিয়ে আলোচনা করছিলেন, তখন কিছু কিছু কেন দাম বেড়েছে এটা নিয়ে একটা আলোচনা হচ্ছিল। তো একটা ইন্ডিকেটর তারা পেয়েছেন যে রংপুর থেকে 1 কেজি আলু যদি ঢাকায় আসে তার পরিবহন খরচ হয় 22 টাকা। এখন এই পরিবহন খরচটা তো শুধুমাত্র তেলের খরচ আর পরিবহন শ্রমিকদের বা গাড়ির ভাড়া নয়, এটার সাথে চাঁদাবাজিরও একটা সম্পর্ক আছে। এটা যদি বন্ধ করা যায় তাহলে এই 22 টাকার জায়গায় যদি 5 টাকাও কমে আসে, তাহলেও কিন্তু ভোক্তা পর্যায়ে এই 5 টাকা কমে আসে। প্রধান উপদেষ্টার কাছে একটা প্রস্তাব ছিল যে প্রত্যেকটা গাড়িতে যদি একজন করে পুলিশ দিয়ে দেওয়া যায়, তাহলে হয় চাঁদাবাজি কি বন্ধ হবে কিনা। তো সেখানে মিটিং আলোচনা আছে, তাহলে আসলে চাঁদাবাজি কতটুকু কমবে এটা জানা যায়নি, তবে ক্ষেত্র বিশেষে আশঙ্কা আছে যে আরও একজন চাঁদাবাজের আরেকটা স্টেক বাড়লো কিনা বা বেড়ে যায় কিনা। তো এভাবে আমরা মনে করি যদি পুলিশ যখন আসলে পুলিশের যে সংস্কারটা এটা যখন শেষ হবে বা পুলিশ যখন সত্যিকার অর্থে আন্তরিকভাবে কাজ করার সুযোগ পাবে, নানা ধরনের প্রভাব প্রতিপত্তি থেকে বেরিয়ে এসে মুক্তভাবে কাজ করার সুযোগ পাবে, তখন এটা কমিয়ে আনা যাবে। এবং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতার প্রয়োজন আছে, কারণ চাঁদাবাজি আগে কারা করতো এটা রাজনৈতিক দলগুলোও জানে, পুলিশও জানে, এবং তারা তো অনেকেই এখন পালিয়ে গেছে। নতুন করে কারা তাদের জায়গায় আসছে এটাও আসলে মোটামুটি ওপেন সিক্রেট, এলাকা ভেদে। এখন আমরা দেখেছি শীর্ষ রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেকের ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যখনই এ ধরনের অভিযোগ সামনে আসছে তারা ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু আসলে এই শুধুমাত্র সারফেস লেভেলে বা অল্প কিছু জায়গায় ব্যবস্থা নিলে এটা পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে না। এটা আসতে হলে তৃণমূল পর্যায় থেকে তাদেরকে এই ব্যবস্থাটা নিতে হবে। সেটা তারা চেষ্টা করছেন, আমরা দেখছি, কিন্তু আমরা আশা করব এবং আমরা চাইব যে এই ব্যবস্থাটা যেন আসলে তারা একেবারে বিস্তৃত আকারে নেয়। বিস্তৃত আকারে যদি নেয় তাহলে তাদেরও, রাজনৈতিক দলগুলো তারাও লাভবান হবে। তারা লাভবান হবে এই অর্থে যে জনগণ কাছে তারা তাদের আস্থাটা ফিরে পাবে, কারণ নির্বাচনের আলোচনা শুরু হয়ে গিয়েছে। নির্বাচনে জনগণের কাছে সবাইকে যেতে হবে। জনগণ তখন আসলে বিচার বিশ্লেষণ করার সুযোগ পাবে যে কারা আসলে জনগণের জন্য আন্তরিকভাবে কাজ করছে। সেটা যেমন একদিক থেকে তারা দলীয়ভাবে উপকৃত হবে, তেমনি সাধারণ মানুষ এই যে অন্তত চাঁদাবাজির কারণে কিছু কিছু ফ্যাক্টর তো দ্রব্যমূল্যের আমরা সবাই জানি, সেগুলো নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু এইটা যদি বন্ধ করা যায় অন্তত কিছুটা তো রিলিফ হবে অনেক। সেইটাই আসলে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, এবং এটা এক ধরনের আহ্বানও বলতে পারেন সংশ্লিষ্ট যারা আছেন, যাদের পক্ষে এইটা সম্ভব চেষ্টা করলে নিয়ন্ত্রণ করা।